এরকম হাজারো মেয়ে তার মায়ের কাছে এরকম অসাবধানতা বিয়ে করে দিতে হয় মাননীয় মডারেটর। প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন থেকে গেল, মাননীয় বিজ্ঞ প্রতিপক্ষ, এখানে যদি প্রতিটি সন্তানই জানি তার পিতা মাতার কাছে তার নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু সেই সন্তানটি যদি তার মায়ের কাছে এমন আদর করে, তাহলে কেমন তাদের সমাজ ব্যবস্থা, কেমন তাদের সচেতনতা। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু দ্বিতীয় বক্তা বলে গেলেন অনেকগুলো ক্যামেরা দিয়ে প্রশ্ন চেয়ে গেলেন, আমি তাদের সব ক্যামেরার উত্তর একটা কথাই দিব। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, এখানে ক্যামেরার উত্তর আমি দিচ্ছি, আপনারা শুনে নেন। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, তবুও অসচেতনতা আমরা ধূমপান গ্রহণ করি। তাহলে সচেতনতার কোথায়? আইনের মাধ্যমে এটা কি সম্ভব, নাকি নিজের সচেতনতা? আর একটা বলতেন বাসন্তীর জীবনে বসন্ত ঘুরিয়ে এসেছে, বাসন্তীর জীবনে বসন্ত খেয়ে ঘুরিয়ে এনেছে মাননীয় মডারেটর, তার পরিবার, তার সমাজ। আশা করি উত্তর পেয়ে গেছেন। করোনাকালীন সময় যখন রাষ্ট্রীয় আইন এবং উচ্চপদস্থ কর্মকর্তারা যখন করোনা মোকাবিলায় ব্যস্ত, তখন দেশের বিভিন্ন অঞ্চলে করোনাকালীন সময় বাল্য বিয়ের হার বেড়ে যায়। মাননীয় মডারেটর, আমি কুড়িগ্রামের কথা চিন্তা করি। কুড়িগ্রামে হিসাব অনুযায়ী সাধারণত 10টা বিদ্যালয়ের মধ্যে হিসাব করে দেখা যায় 200টি বাল্য বিয়ে হয়েছে। তার মধ্যে আমি বলি অবকানা ইউনিয়নে ঢাকা উচ্চ বিদ্যালয়ের কথা বলি, যেখানে নবম শ্রেণী আর 9 জন শিক্ষার্থীর মধ্যে 8 জনের বিয়ে হয়, পড়ে থাকে শুধু নারী ডাক্তার। এবং 10ম শ্রেণীর 3 জন শিক্ষার্থীর মধ্যে 3 জনের বিয়ে হয়, পড়ে থাকে লাঠি ডাক্তার। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মধ্যে ছাত্রছাত্রী ছিল 223 জন, তাদের মধ্যে বালিকা ছিল 79 জন এবং তাদের মধ্যে বিয়ে হয় 18 জনের। মাননীয় বিজ্ঞ মডারেটর, তাহলে এখানে বলতে চাই এই বাল্য বিয়েটা কেন হয়েছিল? যখন স্কুল কলেজ বন্ধ ছিল, তখন তাদের সন্তানরা বাড়িতে পড়েছিল, তাদের সন্তানকে তাদের পরিবার এবং তাদের সমাজ বোঝা মনে করেছিল, এই জন্য বাল্য বিয়ে দিয়েছিল। মাননীয় মডারেটর, আমি আরো একটু কুড়িগ্রামের চিন্তা করি। 1997 সালে কুড়িগ্রামে বাল্য বিয়ে হার ছিল 23%, 2017 সালে 64, 19 সালে 46 এবং 2022 সালে এসে দাঁড়ায় 38%। এগুলো যদি সামাজিক সচেতনতার মাধ্যমে সম্ভব হয়েছিল, তাহলে আমার মায়ের বিয়ে কেন হলো 14 বছর বয়সে, আমার মায়ের বিয়ে হলো কেন 12 বছর বয়সে, 13 বছর বয়সে? তখন কি সামাজিক সচেতনতা ছিল না? তখন সামাজিক সচেতনতা ছিল, কিন্তু সামাজিক সচেতনতা এটা বন্ধ করতে পারেনি। আবার প্রশ্ন করে দিতে চাই, আমি প্রতিপক্ষের বন্ধুকে আবার প্রশ্ন করে প্রতিপক্ষ বন্ধু, যৌতুক কিন্তু ব্যাংক লোন দেয় না তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যৌতুক দেয় তার পরিবার, তার বাবা, তার পিতা মাতা। আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যখন গাড়িতে তুলে ধর্ষণের জন্য নিয়ে যাওয়া হয়, তখন ত্রিপক্ষকে ফোন দিয়ে কিন্তু সে জীবন রক্ষা করে। আপনি কেন পারছি না, আমি কেন পারছি না? মাননীয় বিজ্ঞ সচেতনতার কথা বলছেন, সচেতনতা কুড়িগ্রামের সচেতন বাল্য বিয়ের সচেতনতার বার্তা নিয়ে গিয়ে এনজিও কর্মী যেখানে ধর্ষণের শিকার হয় সেই বাড়িতে, তাহলে কেমন সেই বাড়ির সচেতনতা, সেই বাড়ির সমাজ ব্যবস্থা? এখন আসি আমার প্রশ্নে। করোনাকালীন সময় 7 মাসে বাংলাদেশে 21টি জেলায় 84টি উপজেলায় 13,846টি বাল্য বিয়ে সংঘটিত হয়েছে। তথ্য এমজে দিনে করে 1.7টা বাল্য বিয়ে হয়েছে, তার মধ্যে 589 জন। আমি আরেকটি গল্প বলছি। নীলফামারী